হ্যালো বন্ধুরা, মহাকাশ নিয়ে আমাদের সকলেরই জানার ইচ্ছে রয়েছে। আজ আমি আপনাদের শোনাবো আমাদের সৌরজগতে থাকা সূর্য এবং বিভিন্ন গ্রহগুলোর শব্দ। এবার আপনাদের মনে একটি প্রশ্ন আসতে পারে, মহাকাশে তো কোনো মাধ্যম নেই, তাহলে এইসব সাউন্ড শুনতে পারা অসম্ভব। তাহলে শুনুন বন্ধুরা, আধুনিক বিজ্ঞান এবং বর্তমানের টেকনোলজির সাহায্যে মহাশূন্যে থাকা বিভিন্ন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে মেকানিক্যাল ওয়েভে কনভার্ট করা যায়, যার ফলে মহাকাশের বিভিন্ন প্রকার শব্দ শুনতে পারি। এবার চলুন সৌরজগতে থাকা সূর্য এবং অন্যান্য গ্রহগুলোর সাউন্ড শুনে নেওয়া যায়। সূর্য একটি নক্ষত্র। মাঝারি আকারের হলুদ বর্ণের নক্ষত্রের ব্যাস প্রায় 13,84,000 কিলোমিটার। সূর্য আমাদের অতি ঘনিষ্ঠ ও অন্যান্য যে সকল গ্রহ উপগ্রহ রয়েছে, সূর্য সবাইকে আলোর উৎস প্রদান করে। সূর্য যদি না থাকতো তাহলে আমাদের পৃথিবী অন্ধকার থাকতো এবং পৃথিবীর সকল জীবজন্তু বেঁচে থাকতে পারত না। সূর্যকে ঘিরে রয়েছে 8টি গ্রহ। এই 8টি গ্রহ সূর্য থেকে আলো পায়। চলুন এবার সূর্যের সাউন্ডকে শুনে নেওয়া যাক। সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হচ্ছে বুধ এবং সূর্যের সবচেয়ে নিকটবর্তী গ্রহ, যার দূরত্ব 5,83,00,000 কিলোমিটার আর এর ব্যাস 4,850 কিলোমিটার। এই গ্রহটি সূর্যের কাছাকাছি, তাই এর আলোর তীব্রতা অনেক বেশি, আর তাই অনেক সময় এই গ্রহকে দেখা যায় না। আর যদি এই গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে সময় লাগবে 88 দিন। তবে গ্রহের মাধ্যাকর্ষণ বল এতটাই কম যে বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে কোনো মেঘ, বৃষ্টি, বাতাস বা পানি কিছুই পাওয়া যায় না, আর প্রাণের অস্তিত্ব একেবারেই নেই। তবে অন্যান্য গ্রহের মতো বুধের কোনো উপগ্রহ নেই। এবার চলুন বুধ গ্রহের সাউন্ডকে শুনে নেওয়া যাক। বিজ্ঞানীদের থেকে জানা যায় যে সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল এবং সবচেয়ে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র, আর এই গ্রহটি সূর্য থেকে প্রায় 10,80,00,000 কিলোমিটার দূরে অবস্থান করে। তবে এই গ্রহের দিন এবং রাতের মধ্যে কোনো বিশেষ ব্যবধান পাওয়া যায় না। এই গ্রহের বৃষ্টি হয়, কিন্তু অ্যাসিড বৃষ্টি। শুক্র গ্রহের ব্যাস হচ্ছে 12,104 কিলোমিটার, আর এই শুক্র গ্রহ যদি সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে তাহলে এর সময় লেগে যাবে 255 দিন। এবার চলুন শুক্র গ্রহের সাউন্ড শুনে নেওয়া যাক। মঙ্গল পৃথিবীর নিকটতম একটি গ্রহ। সূর্য থেকে এর দূরত্ব 22.8 কোটি কিলোমিটার আর এর ব্যাস 6,767 কিলোমিটার, যা পৃথিবীর প্রায় অর্ধেক। বছরের অধিকাংশ সময় মঙ্গল গ্রহকে দেখা যায়, আর এর দিন রাত্রি অনেকটা পৃথিবীর মতো। সূর্যের চারদিকে মঙ্গল গ্রহের ঘুরতে সময় লাগে 667 দিন, যা পৃথিবীর থেকে অনেক বেশি। এই গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত এবং আগ্নেয়গিরি। তবে এই গ্রহের অক্সিজেনের পরিমাণ খুবই কম, তার সাথে পানির পরিমাণ কম, কিন্তু কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেশি যে এখানে প্রাণের অস্তিত্ব পাওয়াটা একেবারেই অসম্ভব। আর এই গ্রহে রয়েছে 2টি উপগ্রহ। এবার চলুন মঙ্গল গ্রহের সাউন্ডকে শুনে নেওয়া যাক। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি, যাকে সৌরজগতের রাজা বলা হয়। বৃহস্পতির ব্যাস হচ্ছে 1,42,800 কিলোমিটার। এর আয়তন পৃথিবীর থেকে 100 গুণ বেশি। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব 77.8 কিলোমিটার। এই গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাস। বৃহস্পতির বায়ুমণ্ডলের উপরিভাগের তাপমাত্রা খুবই কম, কিন্তু অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি। যদি এটি সূর্যকে প্রদক্ষিণ করে তাহলে 4,331 দিন সময় লাগবে। আর বৃহস্পতির রয়েছে 67টি উপগ্রহ, তবে এখানে কোনো প্রাণের অস্তিত্ব নেই। এবার চলুন বৃহস্পতির সাউন্ড শুনে নেওয়া যাক। শনি হচ্ছে সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ, যার দূরত্ব সূর্য হতে 143 কোটি কিলোমিটার। এর ব্যাস 1,20,000 কিলোমিটার। তবে শনি হচ্ছে ভূত্বক বরফে ঢাকা, যা অন্যান্য গ্রহ থেকে একদম ভিন্ন, এবং এর গ্যাসের বিশাল এক গোলক রয়েছে। শনির বায়ুমণ্ডলে রয়েছে হাইড্রোজেন এবং হিলিয়াম এর মিশ্রণ, মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস। যদি সূর্যের চারদিকে ঘুরে আসে তাহলে এর সময় লাগবে পৃথিবীর প্রায় 29.5 বছরের এর সমান। শনির বলয় দ্বারা বেষ্টিত এর বলয়গুলো উজ্জ্বল হয়। শনির প্রায় 62টি উপগ্রহ রয়েছে। এবার চলুন
শনির সাউন্ড শুনে নেওয়া যাক। সৌরজগতে যতগুলো গ্রহ রয়েছে তার মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ইউরেনাস। আর এই ইউরেনাস পৃথিবী থেকে প্রায় 287 কোটি কিলোমিটার দূরে রয়েছে। এই গ্রহটি যদি সূর্যকে প্রদক্ষিণ করে ঘুরে তাহলে এর সময় লাগবে প্রায় 84 বছর, যার ব্যাস প্রায় 49,000 কিলোমিটার। এই গ্রহটি হালকা পদার্থ দিয়ে তৈরি, আর এর বায়ুমণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অধিক পরিমাণে রয়েছে। শনি গ্রহের মতো ইউরেনাসের কয়েকটি বলয় আবিষ্কৃত হয়েছে, তবে এই বলয়গুলো শনি গ্রহের মতো উজ্জ্বল নয়। আর এর উপগ্রহ রয়েছে 27টি। এবার চলুন ইউরেনাসের সাউন্ড শুনে নেওয়া যাক। সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন, আর এর দূরত্ব 450 কোটি কিলোমিটার। এই গ্রহের সূর্যের আলো এবং তাপ খুব কম যায়। এই গ্রহের ব্যাস হচ্ছে 48,400 কিলোমিটার। এই গ্রহের বায়ুমণ্ডলে রয়েছে বেশিরভাগ মিথেন এবং অ্যামোনিয়া গ্যাস। নেপচুনের উপগ্রহ সংখ্যা হচ্ছে 14টি। এবার চলুন নেপচুনের সাউন্ড শুনে নেওয়া যাক। যেখানে প্রাণীরা প্রাণ খুলে বাঁচতে পারে সেই স্থানটির নাম হচ্ছে পৃথিবী। বর্তমানে আমরা যেখানে বাস করছি, সূর্যের নিকটতম তৃতীয় গ্রহ হচ্ছে পৃথিবী, যা সূর্য থেকে পৃথিবীর দূরত্বে প্রায় 15 কোটি কিলোমিটার। এর ব্যাস হচ্ছে 1,26,700 কিলোমিটার। আমরা সকলেই জানি যে সূর্যকে পৃথিবীর প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। আর পৃথিবীর বায়ুমণ্ডলে রয়েছে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন এবং তাপমাত্রা। জীবজন্তু, উদ্ভিদ থেকে শুরু করে সকলের বাসের উপযোগী একটি স্থান। পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে। এবার চলুন পৃথিবীর সাউন্ড শুনে নেওয়া যাক।